নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপিতে আছে ইলিশ মাছ। ইলিশ মাছ আমাদের বাঙালিদের সকলেরই খুব পছন্দের একটি মাছ, আর এই মাছকে আপনারা যেভাবেই রান্না করুন খেতে খুবই সুস্বাদু হয়। ইলিশ মাছের অনেক রকমের রেসিপি আছে, আর তার মধ্যেও একটা রেসিপি আছে দই ইলিশ। তো আমি কিভাবে দই ইলিশটা করি আজকে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো তার জন্য আমি বাজার থেকে নিয়ে এসেছি বেশ বড় একটা সাইজের ইলিশ মাছ। আর প্রথমে আমি ইলিশ মাছের যে গায়ের আঁশগুলো আছে সেগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে এসেছি। আর মাছটা আমি কাটিনি, মাছটা বাড়িতেই কাটছি। তো কিভাবে মাছটা কাটছি চলুন দেখে নিই। প্রথমে যে মাছের পাখনাগুলো আছে সেগুলোকে কেটে নিচ্ছি। আর যেহেতু গাটা আমি ছুলে নিয়েছি তার জন্য কোনো অসুবিধা নেই, মাছটা আমি কেটে নিলাম। দেখুন একদম টাটকা মাছটা, আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে মাছটার। পুরো মাছটাকে ভালো করে কেটে নিচ্ছি। পুরো মাছটা কাটা হয়ে গেছে, এতগুলো পিস হয়েছে। এবার মাছের মাথাটা যে আছে সেটাকে আমি দুভাগ করে নিচ্ছি। তো সবগুলো মাছ কাটা হয়ে গেছে, এবারে মাছগুলোকে ভালো করে ধুয়ে নেব। ধোয়াটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না, সব মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার যে মাছের যে পিসগুলো আছে সেগুলো দিয়ে আমি রেসিপিটা তৈরি করব। তার জন্য আমি দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ। আর এই হলুদ আর লবণটা আপনারা যখন রান্না করবেন ঠিক তার 10 থেকে 15 মিনিট আগেই এই হলুদ আর লবণটা দিয়ে মাছটা মেখে রাখার চেষ্টা করবেন, তাতে করে মাছটা রান্নাটা খুব ভালো হয়। তো হলুদ আর লবণ দিয়ে পুরো মাছটাকে বেশ ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে আমি এটা সাইডে রেখে দেব। তারপর মশলাটাকে রেডি করে নিচ্ছি। মশলার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি জিরে, সাদা জিরে 1 টিস্পুনের মতো। তারপর 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি পোস্ত, আর 1 টিস্পুনের মতো দিয়ে দিচ্ছি কালো সর্ষে। আপনারা চাইলে সাদা সর্ষে দিতে পারেন। যেহেতু সর্ষেটা বাটলে একটু তেতো হয় তার জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিলে সর্ষে বাটাটা তেতো হবে না, আপনারা সকলেই নিশ্চয়ই জানেন। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনাদের নিজেদের প্রয়োজন অনুসারে দিয়ে নেবেন। সব কিছুকে দিয়ে ভালো করে আমি পেস্ট করে নেব। মশলাটা পেস্ট হয়ে গেছে, এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। যেহেতু ইলিশ মাছ তাই জন্য তার সাথে সর্ষের তেলটাই যায়, তাই জন্য সর্ষের তেলটা দিয়েই তেল গরম হয়ে গেলে মশলাটা এর মধ্যে দিয়ে দেব। মশলাটা দেওয়ার সাথে সাথে আমি জল দিয়ে দেব। যতটুকু আমি গ্রেভি রাখবো তার থেকে একটু বেশি জল দিয়ে দিচ্ছি, যাতে করে ফুটলে পরিমাপটা ঠিকঠাক থাকে। তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। লবণটা যেহেতু প্রথমেও আমি দিয়েছিলাম বাটা মশলার মধ্যে, তাই জন্য লবণটা একটু দেখে দেবেন। হলুদ আর লবণ দিয়ে ভালো করে ঝোলটার সাথে মিশিয়ে নিচ্ছি। ঝোলটা কিন্তু ঢেকে দেইনি, প্রথমে আমি ঝোলটা একটু ফুটতে দিয়েছিলাম। তারপরে যে মাছটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই কাঁচা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি ওপর দিয়ে 1 টেবিল স্পুনের মতো টক দই। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে, নয়তো একটু দানা দানা থেকে যাবে। তো আমি ভালো করে কিন্তু টক দইটাকে ফেটিয়ে দিয়েছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প একটু ফুটলেই আমি তার মধ্যে দিয়ে দেব গোটা কত কাঁচা লঙ্কা। ভাত খাবার সময় এই কাঁচা লঙ্কাটা দিয়ে ইলিশ মাছের যে কোনো রেসিপি খেতে খুবই ভালো লাগে। কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি ঢেকে দেব। এবার যেহেতু ঝোলটা অনেকটা ফুটে গেছে, এবার আমি ঢাকা দিয়ে আঁচটা একদম লো করে রাখবো। লো করে 10-11 মিনিট আমি জাল করব। তারপর দেখি ঢাকনাটা তুলে দেখছি ঝোলটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল, তাতে করে ফ্লেভারটা খুব ভালো হয়। এবার তেলটাকে ভালো করে মিশিয়ে নিই, আমি নামিয়ে নেব। অন্য একটা প্লেটে আমি বেড়ে নিচ্ছি। তো দেখলেন তো কত সহজে তৈরি হয়ে যায় এই অন্য রকমের দই ইলিশটা, খেতে খুবই সুস্বাদু হয়। আপনারা বাড়িতে প্রত্যেকে ট্রাই করে দেখবেন। আর রেসিপিটা আজকে আপনাদের কেমন লাগলো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। আবার নতুন কোনো রেসিপির সাথে হাজির হব। আর ভিডিওর শেষে আইকনে অনেকগুলো দেখবেন রেসিপি দেওয়া থাকবে, আপনাদের পছন্দ মতো রেসিপি আপনারা দেখতে পারেন। আজ এই পর্যন্তই। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।